নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি সাহিত্যিক কালিদাস ভদ্রের লেখা সত্যি ভূতের পাল্লায়। সাহিত্যিক কালিদাস ভদ্র পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেন। কিশোরদের জন্য লিখেছেন প্রচুর বই, যার মধ্যে উল্লেখযোগ্য সেরা কিশোর কল্পবিজ্ঞান, জানা অজানা বিদ্যাসাগর, শ্রেষ্ঠ হাসির গল্প ইত্যাদি। চলুন তাহলে আজকে শুনে নিই আমাদের গল্প কালিদাস ভদ্রের লেখা সত্যি ভূতের পাল্লায়। কুলটি স্টেশনে নেবেই অমল অবাক হলো। ঝিরঝির বৃষ্টি পড়ছে, দূরে দু একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে কোনো মতে। আবছা আলোয় চারদিক ঘন রহস্যময়। ট্রেন থেকে দু একজন যাত্রী যারা নেবেছিল, হন হন করে মুহূর্তে তারা মিলিয়ে গেল। শুনশান প্ল্যাটফর্মে আর কাউকে চোখে পড়ছে না। ভিজতে ভিজতে অন্ধকারে একটু এগিয়ে টিকিট কাউন্টারের কাছে শেডের নিচে গিয়ে সে দাঁড়ালো। প্ল্যাটফর্মের ব্যাপারীরা আগেই দোকান গুটিয়ে চলে গেছে বাড়ি। অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে গা ছমছম করছে। বৃষ্টি বাড়ছে, রাত বাড়ছে, জোরে জোরে ব্যাঙ ডাকছে সুর করে। আকাশের দিকে একটু তাকিয়ে অমল ভাবল, বৃষ্টি কি আজ থামবে না? বর্ষাকাল শুরু হয়ে গেল নাকি? রেলের পরে ভীষণ রাগ হলো। ট্রেনটা লেট না করলে বিকেলে পৌঁছে যেত অমল, অথচ ট্রেনটা ভয়ানক লেট করায় এত দেরিতে কুলটি স্টেশনে পৌঁছলো যে চারদিক শুনশান। কাউকে দেখতে পাচ্ছে না যে একটু জিজ্ঞাসা করবে গেস্ট হাউসের ঠিকানাটা। তার মাঝে হঠাৎ বর্ষণে ভারী অস্বস্তি হচ্ছে অমলের। মনে মনে ভাবল, আষাঢ় মাস এখনও পড়েনি, তবে কি এ বর্ষা কোনো নিম্নচাপের? ইস, কেন যে একটা ছাতা আনলো না সঙ্গে করে। শ্যামলের পরেও খুব রাগ হলো। শ্যামলের পীড়াপিড়িতে আজ তার কলকাতা থেকে এই এত দূরে আসা, কি না কবি সম্মেলন। শ্যামল অমলকে আধুনিক কবিতার ওপর আলোচনার জন্য আলোচক রেখেছে। 3 দিন ধরে স্থানীয় রবীন্দ্র ভবনে চলবে কবিতা উৎসব। সারা বাংলা থেকে কবিরা আসছেন কুলটি কবিতা উৎসবে। আগামীকাল সকাল 9টায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অনুষ্ঠানটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অমলের বন্ধুরা 3 দিন আগেই কুলটি চলে এসেছে। উৎসব উপলক্ষে স্থানীয় শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চলছিল। শ্যামল, আলোক, প্রমোদ, সিদ্ধার্থ, রতন বিচারক ছিল বলে ওরা আগেই এসে গেছে। অমলও ওদের দলে ছিল, কিন্তু হঠাৎ ব্যবসা সংক্রান্ত জরুরি কাজ এসে পড়ায় আসা হলো না। অমল না আসায় শ্যামল কুলটি থেকে বারবার ফোনে আসতে অনুরোধ করে। শ্যামলের আন্তরিক তাগাদায় অমলের শেষ পর্যন্ত কুলটি কবিতা উৎসবে আসা। শ্যামল বলেছিল স্টেশনে অমলকে আনতে গাড়ি পাঠাবে, এসি গাড়ি, সঙ্গে সিদ্ধার্থও থাকবে। এছাড়াও কুলটি সাহিত্য সংস্থার কর্মকর্তাদেরও কেউ কেউ থাকবেন, তাই কোনো অসুবিধা হবে না। এমনকি থাকার জন্য গেস্ট হাউসগুলোও সব নাকি এসি। শ্যামলের কথায় অমল মনে মনে বেশ খুশি হয়েছিল। কুলটি এসে কলিয়ারি দেখা যাবে। কলিয়ারির মানুষদের নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছা অমলের বহু দিনের। ইচ্ছেটা এবার বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না। টিকিট কাউন্টারের ভিতরে হঠাৎ একজনকে দেখতে পেয়ে অমলের মন খুশিতে ভরে উঠল। কাউন্টারের কাছে গিয়ে ঝুঁকে অমল বলল, এই যে দাদা, বিড়লা গেস্ট হাউসটা কতদূর? বিড়লা গেস্ট হাউস? আগে হ্যাঁ, আমি এই কলকাতা থেকে আসছি, কবি অমল চক্রবর্তী। রবীন্দ্র ভবনে যে কবিতা উৎসব হবে আমি সেখানে আমন্ত্রিত। বিড়লা গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই কর্মকর্তারা জানিয়েছেন।
কিন্তু বিড়লা গেস্ট হাউস তো বহুদূর, তাছাড়া এত রাতে এই বৃষ্টি বাদলে রিক্সাও তো যাবে না। না, টিকিট কাউন্টারের নিচে আমাকে নেয়ার জন্য গাড়ি থাকবে বলেছিল, বোধহয় ট্রেন লেট করায় ওরা ফিরে গেছে। টিকিট কাউন্টার থেকে লোকটা বলে উঠল, তা কি করে হয়? কোনো গাড়ি তো সন্ধ্যায় এদিকে আসেনি, আর আসলেও তো আমার কাছে রিপোর্ট হতো। ভদ্রলোকের কথায় অমল খুব অবাক হলো। বিদ্যুতের মায়াবী আলোয় রূপোর গুঁড়োর মতন ঝিরঝির বৃষ্টির ছাঁট আর হিমেল বাতাসে অমলের বুক দুদ্দুর করতে লাগলো। কাঁপা কাঁপা গলায় অমল জিজ্ঞেস করল, কটা বাজে ভাই? অন্ধকারে আমার ঘড়িটাও ঠিক দেখতে পাচ্ছি না। তা প্রায় 12টা। হ্যাঁ, তাই হবে। ট্রেন তো 6 ঘন্টা লেট, না হলে বিকেল 5টা নাগাদই পৌঁছে যেতাম। বিদ্যুৎ ঝলকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখ পড়তেই অমল চমকে গেল। আরে, একটা ঘোড়ার গাড়ি যেন দাঁড়িয়ে আছে। মনে মনে অমল ভাবল, একবার গাড়িটার কাছে গেলে হয়। আলো আঁধারিতে ভিজতে ভিজতে অমল গাড়িটার কাছে আসতেই গাড়োয়ান ফ্যাস ফ্যাসে গলায় বলল, আসেন বাবু, বিড়লা গেস্ট হাউস যাবেন তো? চমকে উঠল অমল। লোকটা জানলো কি করে? তবে কি ঝড় বাদলে শ্যামলরা মারুতি না পেয়ে ঘোড়ার গাড়িটাকে পাঠিয়েছে? চাপা উত্তেজনায় অমল জিজ্ঞাসা করল, কি ভাই, শ্যামলবাবু তোমায় পাঠিয়েছেন নাকি? শ্যামলবাবু? হ্যাঁ, কলকাতার নামী কবি, এখানে এই কুলটি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি তো। এখানে তো আগে উনি থাকতেন, এখন চাকরি সূত্রে কলকাতা থাকেন। কাগজের অফিসে চাকরি করেন যে, সাংবাদিক ও কবি। না বাবু, ও নামে আমি কাউকে চিনি না। খোনা খোনা গলায় গাড়োয়ান বলতেই অমল খুব অবাক হলো। শ্যামলকে চেনে না, অথচ বিড়লা গেস্ট হাউস তার গন্তব্য জানলো কি করে? কালো অন্ধকারের মধ্যে অমল গাড়োয়ানটাকে দেখবার চেষ্টা করছে। বুকের ভেতর ঢিপ ঢিপ বেশ একটা শব্দ শুনতে পাচ্ছে সে। সারা শরীরে কেমন একটা হিমস্রোত বইছে যেন, ভয়ে পা দুটোও টলছে। ঝলসে ওঠা নীল বিদ্যুতের রেখায় গাড়োয়ানের স্পষ্ট মুখটা দেখতে পেল এবার অমল। কালো মুখে বিশ্রী একটা হাসির রেখা, অপলক চেয়ে আছে। লোকটার গা থেকে টুপটাপ বর্ষার জল গড়িয়ে পড়ছে। লোকটার দিকে তাকিয়ে অমলের গা রিরি করে উঠল। শিউরে উঠে যেন অমল এবার জিজ্ঞাসা করলে, তোমার নাম কি ভাই? আগে বাবু, আবু মিয়া বলে সবাই। তা কতদিন আছো এখানে? আগে তা 50 বছর হবে। দীর্ঘশ্বাস ফেলে অমল বলল, বাবা, এতদিন আছো আর শ্যামলকে চেনো না? অমলকে চমকে দিয়ে আবু বলল, ড্রাইভার গাড়োয়ানদের কাজ কেবল গাড়ি চালানো আছে বাবু, বাবুদের খবরে কি কাজ বলেন? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তবে এতদিন এখানে আছো তো, তাই জিজ্ঞাসা করলাম। এখানে আছি বলেই কি সবাইকে চিনতে হবে? না, তা ঠিক নয়। তবে শ্যামল খুব মিশুকে তো, খুব পরোপকারী, এলাকার সবার সঙ্গে খুব পরিচয়। না হলে দেখো, সেই কলকাতা থাকলেও এখনও এখানে যে কোনো অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে। তার জন্যেই তো আমার মতন লোকেরও কুলটি আসা। চলেন চলেন, গাড়িতে উঠেন। বৃষ্টি একটু কমেছে, রাত বাড়ছে, এরপর গেস্ট হাউসে সবাই ঘুমিয়ে পড়বে। অমল গাড়োয়ান আবু মিয়ার কথা মতো গাড়িতে উঠে বসল। অমনি বৃষ্টি নামলো আবার ঝমঝমিয়ে, বেশ ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে পথঘাট জল থই থই, জল সপ সপ, গাড়ি ছুটছে হু হু করে। ঘন অন্ধকারে বৃষ্টির ঝমঝম হিমেল হাওয়া অবিরাম ঝিঝির ডাকে বেশ রহস্যময় লাগছে অমলের। এক অদ্ভুত রোমাঞ্চে সারা শরীর ঝিমঝিম করছে। মনে মনে ভাবল, এই বিপদে আবুকে না পেলে কি যে হতো। সারাটা রাত হয়তো প্ল্যাটফর্মে একা কাটিয়ে দিতে হতো।
মনে মনে আবু মিয়াকে ধন্যবাদ দিল অমল। গাড়িটা হঠাৎ খুব জোরে তখনই লাফিয়ে উঠল। শোঁ শোঁ শব্দে যেন লাফিয়ে উড়তে লাগলো গাড়িটা। কেউ যেন আপ্রাণ শক্তিতে গাড়িটাকে ঠেলছে। থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ, কড়কড় করে ডাকছে মেঘ। বিদ্যুতের অস্পষ্ট আলোয় অমল দেখল আবু মিয়ার দেহটা আছে, মাথাটা নেই। কালো খালি গা, হাত দুটো ঠিক যেন কালো কোনো পাখির ডানার মতন শোঁ শোঁ শব্দে উড়ে চলেছে। তার শরীরটা গাড়ির সঙ্গে বাঁধা। অপলক অমল দেখছে, কোথাও ঘোড়াটার চিহ্ন মাত্র নেই। ঘোড়াগুলো গেল কোথায়? ভয়ে হিম অমল আপ্রাণ চেষ্টা করলো গাড়ির থেকে চিৎকার করে উঠতে, অথচ কোনো কথাই তার মুখ থেকে বেরোলো না। তার জিভ অসাড় হয়ে গেছে। ভয়ঙ্কর কাঁপুনি দিল শরীরে। অন্ধকার দুমড়ে মুচড়ে খিলখিল করে চারিদিকে হাসির শব্দ উঠল। গাড়িটার চালে ধপধপ করে কিসের শব্দ হচ্ছে। গাড়িটাকে ঘিরে কারা যেন হুড়োহুড়ি করছে। রাতের নীরবতা তখন চুরমার। দূরে কোথায় শেয়ালের ডাক শোনা গেল। সঙ্গে সঙ্গে ডেকে উঠল বনমোরগ, নানান রকমের পাখি। হঠাৎ কে যেন অমলের গা থেকে সাফারিটা টেনে খুলতে লাগলো। পটাপট সমস্ত বোতামগুলো ছিঁড়ে মুহূর্তে শূন্যে ভেসে উঠল সাফারিটা। গো গো শব্দে অমল গড়িয়ে পড়ল গাড়ির পরে। জ্ঞান ফিরতে অমল দেখল সামনে একটা সাদা জেন গাড়ি। শ্যামল ধরাধরি করে অমলকে গাড়িতে তুলছে। পিছনে সিদ্ধার্থ, রতন, আরও 4 জন অচেনা লোক। গুটিকয় খাঁটি পোশাকের পুলিশও রয়েছে। জেন গাড়িটার পাশে একটা পুলিশের জিপ। তার মাথায় একটা বেশি পাওয়ারের উজ্জ্বল সার্চ লাইট। সার্চ লাইটের আলোয় চতুর্দিক আলো আলো হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। সারা আকাশ জুড়ে জোনাকির মতন তারা জ্বলছে আর নিভছে। নীরবতা ভেঙে শ্যামল বলল, আর একটু অপেক্ষা করবেন তো অমলদা? আমরা ফোনে খবর পেয়েছি গাড়িটা লেট, তাই দেরিতে আসছিলাম। পথে ঝড় জলে গাড়ির চাকাটা পাংচার হয়ে যাওয়ায় আরও দেরি হলো, তাই এ বিপত্তি। অমল ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তবে ওই আবু মিয়া এলো কিভাবে? শ্যামল বলল, আবু আসলে মানুষ নয়, অশরীরী। ভূত? ওই যা বলেন। তার মানে আমি সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম? তা বলতে পারেন অমলদা। বছর 2 আগে এক প্রহরীহীন লেভেল ক্রসিংয়ে আবু মিয়ার ঘোড়ার গাড়ির সঙ্গে এক মেল ট্রেনের ধাক্কায় আবু মিয়া মারা যায়। গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই থেকে মাঝে মাঝেই আবুকে ঘোড়ার গাড়ি নিয়ে কুলটি স্টেশনের নিচে দেখা যায়। তবে আজ পর্যন্ত কারোর ক্ষতি সে করেনি। কবি শ্যামলের কথা অমলের বিশ্বাস হলো না, আবার হলো। ব্যাপারটা যে ভুতুড়ে। তাই আবু মিয়া অমলকে দেখেই বুঝেছিল যে সে বিড়লা গেস্ট হাউসে উঠবে। ঝড় জলে ভয় দেখানোর সুযোগ নিতে চেয়েছিল। এইটুকুই শুধু চেয়েছিল আবু ভূত। শেষ হলো আমাদের আজকের গল্প সত্যি ভূতের পাল্লায়, লেখক কালিদাস ভদ্র। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং ভালো লাগলে এবং আরও ভূতের এরকম গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার আসবো সামনের রবিবার নতুন কোনো ভূতের গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।